জানা যায় ক্রুশবিদ্ধ অবস্থায় যিশু 7 বার কথা বলেছিলেন। খ্রিস্টানদের জীবনে এই 7টি বাণীর গুরুত্ব অপরিসীম। গুড ফ্রাইডেতে প্রতি বছর যিশুর এই 7টি বাণী ধ্যান করেন তারা। চলুন জেনে নেওয়া যাক এই 7টি বাণীর তাৎপর্য। প্রথম বাণীটি হল, পিতা এদের ক্ষমা করো, কারণ এরা কি করছে জানে না। ক্রুশ থেকে এটাই ছিল যিশুর প্রথম বাণী। প্রবল শারীরিক অত্যাচার চালিয়ে যিশুকে ক্রুশে দেয় ক্ষমতাসীন রোমান সৈন্যরা, কিন্তু মৃত্যুর আগে পিতা ঈশ্বরের কাছে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন যিশু নিজেই। দ্বিতীয় বাণীটি হল, আজই তুমি আমার সঙ্গে পরম দেশে যাবে। যিশুর সঙ্গে আরো 2 জঘন্য অপরাধীকে ক্রুশে দেওয়া হয়েছিল। জীবনের শেষ প্রান্তে এসে 2 অপরাধীর মধ্যে একজন যিশুর আদর্শ গ্রহণ করেছিল। তার জীবনের সকল অপরাধ ক্ষমা করে যিশু বললেন, মৃত্যুর পরে সে অবশ্যই স্বর্গে যাবে। তৃতীয় বাণীটি হল, হে নারী, ওই দেখো তোমার পুত্র। যিশুকে যখন ক্রুশে দেওয়া হয়, সেখানে উপস্থিত ছিলেন তার মা মেরি। যিশুর বাকি শিষ্যরা পালিয়ে গেলেও ক্রুশের তলায় দাঁড়িয়েছিলেন তার প্রিয় শিষ্য যোহন। ক্রুশবিদ্ধ অবস্থায় সেই প্রিয় শিষ্যের হাতেই মাকে দেখভালের দায়িত্ব দিয়ে যান যিশু। বললেন, আজ থেকে যোহনই মেরির পুত্র। চতুর্থ বাণীটি হল, ঈশ্বর তুমি কেন আমাকে পরিত্যাগ করছো? ঈশ্বরের পুত্র হিসাবেই এই পৃথিবীতে এসেছিলেন যীশু খ্রিস্ট, এমনটাই মনে করেন খ্রিস্টানরা। কিন্তু ক্রুশবিদ্ধ অবস্থায় যীশু অনুভব করছিলেন তার পিতা ঈশ্বর তাকে একা ছেড়ে দিয়েছেন। সেই কষ্টের মধ্যেই এই চতুর্থ বাণী উচ্চারণ করেন প্রভু যীশু। পঞ্চম বাণীটি হল, আমার পিপাসা পেয়েছে। যিশুকে ক্রুশে দেওয়ার আগে সারা রাত ধরে তার বিচার চলে। তারপর রোদের মধ্যেই তাকে ক্রুশ কাঠে ঝুলিয়ে দেওয়া হয়। এই গোটা সময়ের মধ্যে যিশু একবারও জল পান করেননি। সেই জন্যেই যিশু জল খেতে চেয়েছিলেন বলে বাইবেলে লেখা হয়েছে। ষষ্ঠ বাণীটি হল, সমাপ্ত হল। যিশু জল খেতে চাইলেও তাকে জল দেওয়া হয়নি। বাইবেল অনুযায়ী টক আমলকির রসের মতো কোনো পানীয় তুলে দেওয়া হয় যিশুর মুখে। সেই পানীয়েই গ্রহণ করেন তিনি। তারপরে বললেন, সমাপ্ত হল। যদিও খ্রিস্টানদের মতে যিশু আসলে বোঝাতে চেয়েছেন এই পৃথিবীতে তিনি যে কাজ করতে এসেছেন সেই মহাযজ্ঞ সম্পন্ন হওয়ার কথা বলেছেন প্রভু যীশু। সপ্তম বাণীটি হল, তোমার হাতে আমার আত্মা সমর্পণ করি। ক্রুশের উপর থেকে এটাই ছিল যিশুর শেষ কথা। দীর্ঘ 6 ঘন্টা সময় ক্রুশে ঝুলে থাকার পর যিশু বুঝেছিলেন এবার তার সময় ফুরিয়ে গিয়েছে, তার মৃত্যু আসন্ন। তাই পিতা ঈশ্বরের উদ্দেশ্যে নিজের জীবনের শেষ বাণীটি বলেন প্রভু যীশু। সপ্তম বাণীর পরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রভু যীশু। জয় যিশু।